তেসরা সেপ্টেম্বর আমাদের বারসুন্দ্রাতে যে জমায়েত এবং ধিক্কার মিছিল হলো, যে প্রতিবাদ সভা হলো, তাতে যোগদান করতে পেরে অত্যন্ত স্যাটিসফাইড মনে হচ্ছে নিজেকে। আর এই ধিক্কার মিছিলে, এই প্রতিবাদ সভাতে যদি না যোগ দিতে পারতাম, তাহলে হয়তো একজন মেয়ে হিসেবে এবং সর্বোপরি একজন মানুষ হিসেবে নিজেকে আয়নার সামনে দেখতে পারতাম না, দাঁড়াতে পারতাম না। এতদিন ধরে যে মিছিল চলে আসছে, যে প্রতিবাদ সভা চলে আসছে, প্রথমে কলকাতা থেকে সমাজের অনেক 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 স্তরে এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে, কিন্তু কোথাও যোগদান করতে পারিনি বিকজ অফ সেফটি। কারণ সমস্ত সভা এতদিন পর্যন্ত হচ্ছিল যেখানে, সেগুলো আমার বাড়ি থেকে অনেকটা দূর। আমি যদি সেখানে পৌঁছেও যেতাম, আমি কিন্তু আর ফিরে আসতে পারতাম না, কেন কি সেই সেফটি আমার সমাজ আমাকে দেয়নি, আমাদের সমাজ আমাকে দেয়নি। আমার মতো এরকম প্রচুর 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 মেয়েরা আছে যারা হয়তো আজকে আমার গ্রামে যে সভাটা আয়োজিত হয়েছিল সেখানেও যোগদান করতে পারেনি, কারণ তাদের বাড়ি হয়তো আরো আরো ভেতরে। এরকম সমস্ত জায়গায় যেন প্রতিবাদ গড়ে ওঠে, পাড়ায় পাড়ায়ও যেন প্রতিবাদ গড়ে ওঠে, যাতে আমার মতো যে সমস্ত মেয়েরা আছেন, সে সমস্ত মেয়েরা, মহিলারা, মায়েরা, বোনেরা সবাই যেন সভাতে যোগ দিতে পারে। এটা আমার অত্যন্ত হার্দিক এবং আন্তরিক একটা অনুরোধ। আর প্রতিবাদ অনেক রকম ভাবে হয়। আমি এতদিন প্রতিবাদী মিছিলে যোগদান না করতে পেরেও কিন্তু প্রতিবাদ করেছি, আমার ইনস্টা হ্যান্ডেলে করেছি, আমার ইউটিউবে করেছি, মুখে মুখেও তো প্রতিবাদ ছড়ানো যায়। প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ে তুলুন। তার জন্য এরকম নাকি মাইকে মাইকে করেই প্রচার করতে হবে, এরকমও নাকি হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘুরে বেড়াতে হবে, এরকম না। এই যে প্রতিবাদ মিছিলে এরকম অনেক মানুষ হয়তো থাকেন, আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, তারা কিন্তু আসলে জাগরিত নন, শুধু জমায়েতেই যান। সেই অন্তরের তাগিদটা সবার মধ্যে গড়ে উঠুক। আজ সভাতে অনেক ডাক্তারবাবু উপস্থিত ছিলেন, অনেক কিছু জানতে পারলাম। কেন কি ডক্টর A.K. মিত্র, যিনি আরজিকর থেকে পাস আউট স্টুডেন্ট হয়ে এতদিন ধরে প্রচুর মানুষের কাছে তার সেবা পৌঁছে দিয়েছেন, তিনি উপস্থিত ছিলেন। তার কাছে আরজিকর সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, নিজেকে সমৃদ্ধ মনে করলাম। এই কারণে আমার একটাই অনুরোধ, যারা এখনো বাড়িতে বসে আছেন, মনে করছেন যে 9ই আগস্ট ঘটনা ঘটেছে, এখনো সেই ঘটনার কোনো রকম কোনো প্রসিডিওর দেখা যায়নি, তাহলে কি হবে প্রতিবাদ করে? হ্যাঁ, সমাজ হয়তো একদিনে বদলে যাবে না, কিন্তু একদিন তো নিশ্চয়ই বদলাবে সমাজ, এবং ওই একদিনটা একটু 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 করেই এগোবে। এবং আজকে যে প্রতিবাদ গড়ে উঠছে, একটু মনে করে দেখুন তো, ৭৮ বছর বয়সী বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা কিন্তু একদিন ভারতের পতাকা নিয়ে পুলিশের গুলিকে পরোয়া না করেই এগিয়ে যাচ্ছিলেন, এবং তার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত তিনি বলে গেছেন, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজ সেই স্বাধীনতার ৭৮ বছর পরে এসে আমরা মেয়েরা মেয়েদের স্বাধীনতা, নারী স্বাধীনতা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছি। আমরা কিন্তু স্বাধীনতার ৭৮ বছর পরেও স্বাধীন নই, আমরা এখনো স্বাধীন নই, এবং জানি না এই স্বাধীনতা কবে আসবে। কিন্তু আজকে যদি প্রতিবাদ প্রতিরোধ করে না ওঠে, তাহলে কিন্তু কোনোদিনও আসবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে, যদি আজকে গলা তুলে কথা না বলতে পারেন, যদি আজকে নিজেদের জন্য প্রতিবাদটা না করে তুলতে পারেন, তাহলে কিন্তু আর কোনোদিনও হবে না। শিরদাঁড়াটা সোজা রাখতে হবে। কোনো জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছু এখানে কোনো ম্যাটার করে না। একজন সাধারণ মানুষ হিসেবে প্রতিবাদে যোগ দিন। প্রতিবাদটা করুন না আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এখন কতজন মানুষ আছে যাদের ফেসবুক নেই, যাদের ইউটিউব নেই, যাদের হোয়াটসঅ্যাপ নেই। এগুলোর এগুলোর মাধ্যমে অন্তত প্রতিবাদ করে তুলুন। এই অনুরোধ রেখে, এই আশা রেখে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।